দোস্ত, তোর কথা শোনার পর ভাবছি মানসিক প্রস্তুতি নিয়ে একটু বেশি গুরুত্ব দিতে হবে। শুধু প্রেম আর ভালোবাসা থাকলেই তো চলবে না। একদম ঠিক বলছিস। সংসার মানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, আর সেটা মোকাবেলা করতে ধৈর্য আর বোঝাপড়া খুব দরকার। যদি দুজনের মধ্যে বিশ্বাস না থাকে, তাহলে ছোটখাটো সমস্যা বড় হয়ে যেতে পারে। হ্যাঁ, আর একটা ব্যাপার, আমাদের দুজনের ভবিষ্যৎ লক্ষ্য কি একরকম? চাকরি, বাড়ি, সন্তান এসব নিয়ে কথা হয়েছে আমরা? ওটাই আসল ব্যাপার। দুজনের জীবনের লক্ষ্য এক হলে বিয়ে অনেক শক্তিশালী হয়। আর ওর পরিবার আর তোদের পরিবারের সম্পর্ক কেমন, এইটাও জরুরি। পরিবারগুলো বেশ সহযোগী, তবে মাঝে মধ্যে সংস্কৃতির পার্থক্য সমস্যা তৈরি করতে পারে, তাই সতর্ক থাকতে হবে। সেটা সবসময় মাথায় রাখতে হয়। বিয়েতে দুই পরিবার মিললেও দুজনের সম্মিলিত পরিবার হয়ে ওঠার গল্পটা কঠিন। তাই পারস্পরিক শ্রদ্ধা আর টাকার হিসাব নিকাশ পরিষ্কার থাকাটাও দরকার। অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে তো এখন থেকে আরও সচেতন হতে হবে। মাসিক বাজেট ঠিক রাখতে হবে, সঞ্চয় করতে হবে, একটা আপৎকালীন ফান্ড রাখতে হবে। ঠিক বলছিস। আর একটা কথা, সম্পর্কের মধ্যে ছোটখাটো বিরোধ হবে, সেটাকে কিভাবে সামলাবি সেটাও শিখতে হবে। বিরোধ হলে আলোচনা আর সমাধানের পথ বের করতে হবে। চুপ থাকা মানে সমস্যা বাড়ানো। এখন বুঝতে পারছি, বিয়ে মানে শুধু ভালোবাসা নয়, বরং একজোড়া মানুষ হয়ে নতুন দায়িত্ব নেওয়া। তাই একটু ধৈর্য আর বোঝাপড়া জরুরি। হ্যাঁ দোস্ত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তুমি ও তোমার হবু স্ত্রী দুজনেই যেন একে অপরকে সময় দাও, মনোযোগ দাও। সঙ্গীকে বুঝে চলাটা দীর্ঘজীবনের সুখের চাবিকাঠি। তোকে অনেক ধন্যবাদ দোস্ত। তোর কথা না হলে হয়তো এত গভীরে ভাবতাম না। এখন ভালোভাবেই সিদ্ধান্ত নেব। শুভকামনা রাফি, তোমাদের জন্য সবসময় পাশে আছি।